তো প্রিয় বন্ধুরা, আশা করি আমরা সবাই ভালো আছেন। আমরা দেখছেন জয়দেব এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল। তো ইতিমধ্যে জেনে গেছেন যে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে গ্রুপ ডি পরীক্ষার প্রস্তুতি পর্ব চলছে, অর্থাৎ তারা পরীক্ষা নেবে। নতুন করে বিজ্ঞপ্তি জানিয়েছে যে ৭৩,৯৭৮ জন ক্যান্ডিডেট যারা 2010 সালে পরীক্ষা দিয়েছিল পিডি পরীক্ষা, কিন্তু মেন পরীক্ষায় বসতে পারেনি, তাদের কিন্তু আবার পরীক্ষা বসার সুযোগ দেওয়া হচ্ছে। সেই পরীক্ষা হবে আগামী 1 সেপ্টেম্বর, হাতে মাত্র 5 দিন বা 6 দিন। এছাড়া 24,577 জন ক্যান্ডিডেট যারা ইতিপূর্বে পরীক্ষা দিয়েছিলেন, পিলি পরীক্ষায় পাশ করার পাশাপাশি মেন পরীক্ষায় বসেছিলেন, তাদের কিন্তু তথ্য আপলোডের কাজ করতে হবে। অর্থাৎ 24,577 জন ক্যান্ডিডেট যারা পিলি এবং মেন পরীক্ষায় বসেছেন এবং ৭৩,৯৭৮ জন ক্যান্ডিডেট যারা সামনে লিখিত পরীক্ষায় বসবেন। তো এই যে দু ধরনের ক্যান্ডিডেট সকলকে কিন্তু ইমিডিয়েট তথ্য আপলোড করতে হবে এবং সেই সময়সীমা তারা বেঁধে দিয়েছিলেন। কত তারিখ? 25 তারিখ। প্রথমে ছিল 15 তারিখ, অবশেষে আগস্ট মাসের 25 তারিখ। সেটি কিন্তু আগামীকাল অর্থাৎ 25/8/2024 রাত্রেবেলা 11:59 পর্যন্ত আপনারা কিন্তু এই তথ্য আপলোডের কাজ করতে পারবেন। এখানে বিজ্ঞপ্তিতে সুন্দর করে বলা আছে, যাতে বিভ্রান্ত না হন, যে প্রত্যেক ক্যান্ডিডেট যারা মাদ্রাসা গ্রুপ ডি পরীক্ষায় বসেছিলেন এবং বসবেন, তাদের সকলকে তথ্য আপলোডের কাজ অবশ্যই কিন্তু করতে হবে। এই তথ্য আপলোড যদি আমরা ঠিকঠাক না করেন তাহলে কি কি সমস্যা হতে পারে? যেহেতু মাদ্রাসা সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি জানিয়েছে, বাড়িতে বাড়িতে চিঠিও পাঠিয়েছে, সুতরাং একটা গুরুত্ব অবশ্যই আছে। তারা কিন্তু তথ্য আপলোড না করলে সেই ক্যান্ডিডেটকে রিজেক্ট করবে, কারণ ডকুমেন্ট ভেরিফিকেশান করার একটা ব্যাপার আছে। তারা পুনরায় আবার এত বছর পরে তথ্য আপলোড করছেন, তার মানে কি পুরো পরীক্ষাটা যাতে আর কোনো কেস মাটালে না যায়, তার জন্য কিন্তু একদম তথ্য আপলোড করে রাখছেন। তার মধ্যে যারা পাশ করবেন জেনুইন ক্যান্ডিডেট, তাদেরকে সরাসরি নিয়োগপত্র পাঠাতে পারবেন এবং নিয়োগ পরীক্ষা সম্পন্ন করবেন। কারণ আপনারা জানেন কোর্টের নির্দেশে সেপ্টেম্বর মাসের মধ্যে কিন্তু নিয়োগ পরীক্ষা সম্পন্ন করতে হবে। এর জন্য তথ্য ভেরিফিকেশান যাতে আবার নতুন করে না করতে হয়, তার জন্য দ্রুততার সহিত নিয়োগ পরীক্ষা সম্পন্ন করার জন্য এই তথ্য আপলোডের কথা তারা কিন্তু জানিয়েছিলেন। তো প্রথমে ছিল 15 তারিখ পর্যন্ত, তারপরে দেখতে পাচ্ছি ক্যান্ডিডেটরা সবাই খবর পাচ্ছে না, তাই আবার চিঠি পাঠানো শুরু করেছে। তাই সমস্ত ধরনের ক্যান্ডিডেটের বাড়িতে কিন্তু চিঠি এসছে। যদি আপনি ঠিকানা না পরিবর্তন করেন এবং পোস্ট মাস্টারের সাথে যোগাযোগ ঠিকঠাক না করেন এবং পোস্ট অফিস থেকে যদি চিঠি বাড়িতে না আসে, তো তথ্য আপলোডের কিন্তু চিঠি এসেছে সকলের। তো সুতরাং এই তথ্য আপলোডের সময়সীমা 25 তারিখ পর্যন্ত। সুতরাং আগামীকাল শেষ সময়সীমা। আপনারা যারা জানেন তারা অবশ্যই জানেন, যারা জানেন না সেই সমস্ত বন্ধুবান্ধবকে অবশ্যই আপনারা আমার ভিডিওটি ফরওয়ার্ড করবেন অথবা আপনারা জানিয়ে দেবেন তথ্য আপলোডের সময়সীমা। এখনও যারা ভাবছেন পরীক্ষা দেবেন, ৭৩,৯৭৮ জন ক্যান্ডিডেট তারা শুধু অ্যাডমিট কার্ড তুলেছেন কিন্তু তথ্য আপলোড করেনি, অবশ্যই তথ্য আগে আপলোড করুন, তারপর পরীক্ষা দিতে যান। তথ্য আপলোড না করে কিন্তু পরীক্ষা দিয়ে আপনার কোনো লাভ হবে না। প্লাস 24,577 জন ক্যান্ডিডেট, তাদেরও বলছি আপনারা তথ্য আপলোড করুন, কারণ রেজাল্ট বার হওয়ার পরে কিন্তু ইন্টারভিউ পরীক্ষা শুরু হবে। সুতরাং বুঝতে পারছেন খুব দ্রুত সহিত রেজাল্ট বার হবে, সেই কারণে আপনারা তথ্য আপলোড করে দিন। এই তথ্য আপলোডের কাজ কিন্তু পুনরায় আর হবে না। তথ্য আপলোড না করলে আপনি কিন্তু রিজেক্ট ক্যান্ডিডেট হিসেবে গণ্য হবেন। এই তথ্য আপলোড কীভাবে করবেন তা চলুন আমরা আজকে আর একবার দেখে দিচ্ছি কীভাবে আপনারা কোন পোর্টালের মাধ্যমে তথ্য আপলোড করবেন। যারা এখনও করেননি অবশ্যই। তো সর্বপ্রথম গুগলের সার্চ বারে WBMSC বলে ক্লিক করবেন, নিচে লেখাটা আসবে, সেখানে আবার টাচ করবেন। টাচ করলে দেখবেন এরকম একটা উইন্ডোজ আমাদের সামনে খুলে যাবে। খুলে যাওয়ার পরে দেখো বিজ্ঞপ্তিটা আমাদের চোখের সামনে আসবে। তো সেখানে দেখো বিস্তারিত বলা আছে, ইমেল আইডি, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, আধার নাম্বার প্রভৃতি লাগবে, আর কী কী ফর্ম্যাটে লাগবে, এবং 25/8/2024 রাত্রে 11:59 পর্যন্ত কিন্তু সময়সীমা। তো এবার আমরা চলে আসবো বাঁদিকে। দেখুন 2 নম্বর সিরিয়ালে ফার্স্ট SLST NT 2010 গ্রুপ ডি আপডেশন পোর্টাল। তো সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা উইন্ডোজ ইন্টারফেস খুলে যাবে। খুলে যাওয়ার পরে আস্তে আস্তে নিচের দিকে আপনারা আসবেন। কীভাবে লগ ইন করতে হবে দেখেন, 10 ডিজিটের রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ বার্থ দিয়ে ক্লিক করতে হবে, তারপর লগ ইন করতে হবে। সেক্ষেত্রে
কী কী লাগবে লগ ইন করার পর? ইমেল আইডি লাগবে, মোবাইল নাম্বার লাগবে, হোয়াটসঅ্যাপ নাম্বার লাগবে, আধার নাম্বার লাগবে এবং প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা। এর সঙ্গে সঙ্গে জেপিজি ফরম্যাটে 500 কেবির মধ্যে আধার কার্ড আপলোড করতে হবে। করার পর ওকে বাটন টিপবেন। যদি কোনো কিছু সংশোধন করার থাকে তাহলে আবার ক্যান্সেল বাটন টিপবেন, টিপে আবার সংশোধন করে তারপর কিন্তু ওকে বাটন টিপবেন। সাবমিট করা হয়ে গেলে একটা প্রিন্ট আউট আপনার হাতের সামনে কিন্তু বেরিয়ে আসবে। সেই প্রিন্ট আউটটা রেখে দেবেন ভবিষ্যতে রেফারেন্স হিসেবে। এবার দেখুন এখানে বলা হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য, যে সমস্ত প্রার্থীর নাম রেজিস্ট্রেশন নম্বর 1/8/2024 তারিখে কমিশনের বিজ্ঞপ্তিতে অবহিত করা হয়েছে তাদের বাধ্যতামূলকভাবে তাদের বিবরণ আপডেট করতে হবে। বাধ্যতামূলক, কম্পালসারি, সবার কিন্তু করতেই হবে, নতুবা কিন্তু আপনার পরীক্ষা দিয়ে লাভ হবে না, পরীক্ষা ক্যান্সেল বলে বিবেচিত করা হবে। তো নিচে দেখুন রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ বার্থ দিয়ে আপনারা তলায় লগ ইন অপশান আছে, সেই লগ ইন অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পুরোটাই অর্থাৎ আপনার উইন্ডোজ খুলে যাবে। তারপর তথ্য, এই যে লগ ইন অপশানে ক্লিক করবো, তথ্য আপলোড করবেন, করার পরে প্রিন্ট আউট আপনারা পেয়ে যাবেন হাতের কাছে। এই হচ্ছে তথ্য আপলোডের কাজ। তাহলে যারা করেননি অবশ্যই করে নেন, যারা চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।